আমাদের প্রত্যেকের ভালোবাসার পদ্ধতি কিন্তু আলাদা হয়। আমি যেই পদ্ধতিকে আমার পার্টনারকে ভালোবাসি, তুমি সেই পদ্ধতিতে নিজের পার্টনারকে ভালো নাও বাসতে পারো। আমার পার্টনার আমি যে পদ্ধতিতে ভালোবাসি সেই পদ্ধতিতে সে স্যাটিসফাই হচ্ছে, বাট তোমার পার্টনার সেই পদ্ধতিতে স্যাটিসফাই নাও হতে পারে। তাই প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে ভালোবাসার রিকোয়ারমেন্ট বলতে পারো বা ভালোবাসার পদ্ধতি বলতে পারো আলাদা আলাদা হয়। আজকের ভিডিওতে আমি এমন কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব, কমন টিপস, যেটা অ্যাপ্লাই করলে প্রত্যেকটা রিলেশনশিপে এই পদ্ধতিতে চললে কিন্তু পার্টনার হ্যাপি হবে এবং পার্টনার তোমাকেও হ্যাপি রাখবে। তোমরা একটা ভালো সম্পর্কের মধ্যে দিয়ে যাবে এবং তোমার পার্টনার তোমাকে ছেড়ে কখনো যাবে না। সেই রকম কিছু কমন পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রত্যেকটা পার্টনারের জন্য প্রত্যেকটা রিকোয়ারমেন্ট যেমনই হোক না কেন, আলাদা আলাদা হোক। অ্যাকচুয়ালি কি হয় না, আমি আমার পার্টনারকে যেভাবে হ্যান্ডেল করছি, তাকে দিন শেষে যেভাবে হ্যাপি রাখছি, আমি যেভাবে সম্পর্কটার মধ্যে হ্যাপি রয়েছে, হতে পারে তুমি সেভাবে হ্যাপি নাও হতে পারো। তোমার পার্টনারকে সেই পদ্ধতিতে তুমি ইউজ করলে, মানে সেই পদ্ধতিটা তুমি ইউজ করলে তোমার পার্টনার হ্যাপি নাও হতে পারে, কারণ তোমার পার্টনারের রিকোয়ারমেন্ট আলাদা, তোমার পার্টনারের ভালোবাসার চাহিদাটা আলাদা রকমের। হতে পারে তোমার পার্টনার অল্পেতেই খুশি হয়ে যায়, আমার পার্টনারকে খুশি করতে গেলে অনেক কিছু করতে হয়। হতে পারে আমাকে পার্টনার খুশি এমনিতেই টুকটাক কিছু, মানে একটা ভালো মেমোরিজ দিয়ে, ভালো মোমেন্টস দিয়ে করে দিতে পারে, তোমাকে হয়তো তোমার পার্টনার সেইভাবে করতে পারছে না খুশি। তাই আমাদের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। সেই নিয়ে আজকের ভিডিও, কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, স্কিপ করলে চলবে না। রিলেশনশিপ রিগার্ডিং কোনো প্রশ্ন থাকলে ফেসবুক বিপাশা রাহা মুখার্জি পেজ, বং পেন্সিল, ইনস্টাগ্রাম বিপাশা 89, এখানে রিলেশনশিপ রিগার্ডিং বা যে কোনো লাইফের প্রবলেম থাকলে এখানে আমাকে প্রশ্ন করতে পারো। ফোন কল রিগার্ডিং কথা হলো সেখানেও বলতে পারো। আমি তো বারবার বলে দিই, তাও তোমরা প্রশ্ন করো যে কোথায় কথা বলবো। বিপাশা রাহা মুখার্জি ফেসবুক, এখানে তোমরা মেসেজ করতে পারো। শুধুমাত্র হাই লিখে ছেড়ে দিলে আমি তাদের রিপ্লাই দেবো না, বিশেষ করে ছেলেদের বলছি। তারা কিন্তু লিখবে যে হাই বা কোনো প্রবলেম আছে দিদি, এরকম কিছু না লিখলে আমি তাদের রিপ্লাই দেবো না। ভুলভাল অনেক মেসেজ আসে, তাই কিন্তু আমি শুধু হাই লিখলে বুঝতে পারবো না। তাহলে চলো পয়েন্টে চলে আসি, ভিডিওটা পুরোটা দেখবে। জানি রিকোয়ারমেন্ট সবারই এক হয় না, কিন্তু কিছু কমন জিনিস তো থাকে না। হতে পারে আমার পছন্দের খাবার বিরিয়ানি, তোমার পছন্দের খাবার হচ্ছে ধরো ফ্রাইড রাইস, কিন্তু কমন খাবার আমাদের কি পছন্দ না, ডাল ভাত, যেটা আমরা প্রায় খেয়ে থাকি। তাই এটা কমন, এটা আমাদের মোটামুটি সবারই কম বেশি ভালো লাগে। তো সবসময় যে বিরিয়ানি দিয়ে খুশ করতে হবে এরকম মানে নেই। ডাল ভাতকেও কিন্তু আলাদা প্রসেস ওয়াইজ বানালে কিন্তু পার্টনার খুশি হতে পারে। সেরকমই রিলেশনশিপের ক্ষেত্রে, রিলেশনশিপকে তুমি যদি মনে করো সবসময় বিরিয়ানির মতন একটা বিশাল একটা হ্যাবক কিছু দেবে তোমার পার্টনার খুশি হয়ে যাবে, এরকম কিন্তু নয়। কারণ আমরা প্রত্যেকে সবাই কিন্তু এইভাবে চলতে পারি না। সেই ক্ষেত্রে হচ্ছে পার্টনারকে কি পদ্ধতিতে পার্টনারের সাথে থাকলে পার্টনার তোমাকে ছেড়ে কখনো যাবে না। প্রথম কথা হচ্ছে সম্পর্কে স্পেস দিতে হবে। একদম তাই। তুমি যদি মনে করো যে তোমার পার্টনার সোশ্যাল মিডিয়া অনলাইন থাকতে পারবে না, ততক্ষণই থাকবে যতক্ষণ তুমি চাইছো। তোমার পার্টনার বন্ধুদের সাথে একটু বেরোতে পারবে না, তোমার পার্টনারের নিজস্ব কোনো স্বাধীনতা থাকবে না, সে ছেলে হোক বা মেয়ে, ঠিক আছে, বোথ হিসাবে আমি বলছি, এটা বিবাহিত এবং অবিবাহিত সম্পর্কের ক্ষেত্রে। তাহলে আমি বলবো তুমি এটা ভুল করছো। আমাদের প্রত্যেকেরই ব্যক্তি স্বাধীনতা থাকা উচিত। লিমিট রেখে যদি আমরা ব্যক্তি স্বাধীনতা দিই আমার পার্টনারকে, সে যদি লিমিট রেখে সেইভাবে চলে আর সেখানে যদি আমি তাকে সাপোর্ট করি, সেই সম্পর্ক কিন্তু ভীষণ হেলদি হয়। উইকেন্ডে একদিন সে যদি আমাকে সময় দেওয়ার পর সে যদি কিছুটা সময় বন্ধুদের দিচ্ছে, দিক না, ক্ষতি কি আছে? দিন শেষে সে ফিরবে আমার কাছে। লিমিটের বাইরে যেন সে কিছু না করে সেইটা দেখতে হবে। অনেক সময় কি হয় যে পার্টনার লেট নাইট করে ফিরছে, ড্রাঙ্ক অবস্থায় ফিরছে, সারাদিন বন্ধুদের সাথে থাকছে, সেইখানে তোমার আটকানো উচিত। কিন্তু অনেক সময় আবার এরকমও হয়, তোমাকে সময় দেওয়ার পর পার্টনার হয়তো কিছুক্ষণের জন্য তার ফ্রেন্ডসদের সাথে বেরোচ্ছে বা কিছুক্ষণের জন্য সে বন্ধুদের সাথে হ্যাং আউট করছে, সে ছেলে হোক বা মেয়ে। সেইখানে কিন্তু তুমি যদি সব কিছুতে যদি তুমি তাকে আটকাতে চাও, তাহলে কিন্তু সে তার অভ্যেস বদলাবে না, সে তোমাকে বদলে দেবে, সে তোমাকে না জানিয়ে কাজগুলো করতে থাকবে। তাই আগে সম্পর্কে স্পেস দেওয়ার ব্যাপারটা ক্লিয়ার করে নাও। ট্রান্সপারেন্ট থাকো সম্পর্কে ঢুকলে আগে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে নাও। দ্বিতীয় হচ্ছে ট্রাস্ট ইস্যু। সম্পর্কে সবসময় ট্রান্সপারেন্ট থাকতে হয়। ট্রাস্ট এমন একটা জিনিস যেটা ব্রেক হলে কিন্তু আর ফিরে আসে না। তাই লয়াল থাকো। তুমি একটা ছেলে বলে তুমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না, বা তুমি একটা মেয়ে বলে তুমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবে না, এইগুলো করলেই যে ট্রাস্ট ব্রেক হচ্ছে সেটা কিন্তু নয়। আমরা অপোজিট জেন্ডারের সাথে কথা বলতেই পারি, এমন কোনো কোথাও লেখা নেই যে আমি একটা মেয়ে বা আমি একটা বিবাহিত মহিলা বলে আমি কোনো ছেলের সাথে কথা বলতে পারবো না।
এইগুলো নিয়ে যদি তোমার পার্টনার কিছু বলে, সেখানে দেখতে হবে যে প্রথমে আমাকে কি দেখতে হবে যে পার্টনার যে মানুষটাকে নিয়ে বলছে, যার সাথে আমি কথা বলছি, সেই মানুষটা আমার সাথে কিভাবে কথা বলছে। অনেক ছেলে বা অনেক পুরুষ এরকম থাকে যারা কিন্তু অন্য কোনো ইন্টেনশন নিয়ে কথা বলে, আবার কিছু মানুষ আছে নর্মাল হাই হ্যালো কেমন আছো বা কেমন আছেন এরকম টাইপ টুকটাক কথা। বিশাল কারোর সাথে বন্ধুত্ব করা উচিত নয়, একদমই উচিত না। পার্টনার থাকলে টুকটাক যে সোশ্যাল মিডিয়া, আমরা সোশ্যাল মিডিয়াটা রেখেছি বা মেসেঞ্জারটা রেখেছি, হয়তো মানুষের কোনো সমস্যা সেটা আমাকে বললো সেই ক্ষেত্রে, তো আমি একজন বিবাহিত পুরুষ বলে আমি কোনো মহিলার সাথে কথা বলতে পারবো না, হাই হ্যালো করতে পারবো না, এই জায়গাটা নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ট্রাস্ট ব্রেক যেন না হয়। তুমি ভালো করে জানো ট্রাস্ট ব্রেক কিভাবে হয়, তোমার পার্টনারও ভালোভাবে জানে ট্রাস্ট ব্রেক কিভাবে হয়, আমিও ভালো করে জানি ট্রাস্ট ব্রেক কিভাবে হয়। তো সেই কাজটা আমরা করব না। রিলেশনশিপে শুরুতেই বলে দেবো আমি কমিটেড বা আমি আমার ওয়াইফ বা হাজব্যান্ডের সাথে আমার বন্ডিং ভীষণ ভালো। তো সেই জায়গা থেকে তুমি যদি নর্মাল ফ্রেন্ডশিপ অনুযায়ী কথা বলতে আসো দেন ঠিক আছে, কিন্তু তুমি যদি ওই ফোন নাম্বার দাও, ফোন করব, বা তুমি খুব সুন্দর বা হেনা তেনা যেগুলো আর কি ফেক লাগে, যে জিনিসগুলো তোমরা জানো আমি কি বলতে চাইছি, সেই জায়গা থেকে সঙ্গে সঙ্গে সরে এসো। কিন্তু ট্রাস্ট ব্রেক না হওয়ার মতন কোনো কাজ যদি করো সেইটা ঠিক আছে, কিন্তু এমন কোনো কাজ করবে না পার্টনারের যাতে ট্রাস্ট ব্রেক হয়। এটা কিন্তু তুমি ভালো করেই জানো। হয়তো তুমি দেখছো যে তোমার মনে হচ্ছে এটা ট্রাস্ট ব্রেক হচ্ছে না, কিন্তু তোমার পার্টনারের মনে হচ্ছে এটা ভুল, তাহলে সেই জিনিসটাকে কিন্তু নিজেকে সেই পার্টনারের জায়গায় বসিয়ে দেখতে হবে তোমাকে যে সে আদৌ ঠিক বলছে না ভুল বলছে। কারণ কি, সম্পর্কে এফোর্ট না দিলে কিন্তু সম্পর্ক টেকে না। তাই প্রত্যেকটা সম্পর্কে কিন্তু এফোর্ট দিতে হয়। পার্টনার যখন বলছে আমি একবার নিজেকে তার জায়গায় বসিয়ে দেখেই নি না সে ঠিক বলছে না ভুল বলছে, এই জিনিসগুলো কিন্তু সম্পর্কে ভীষণভাবে ম্যাটার করে। এইভাবে যদি তুমি চলতে পারো কখনোই তোমার পার্টনার তোমাকে ছেড়ে যাবে না। 3 নম্বর হচ্ছে যে মানুষটা তোমাকে রেসপেক্ট করছে, একদম তাই, পার্টনার দেখবে তোমাকে কতটা রেসপেক্ট করছে। এমন অনেক পার্টনার আছে যারা ফিজিক্যালি নয় মেন্টাল অ্যাবিউজ করে, লোকের সামনে তোমাকে গালাগাল দিচ্ছে, লোকের সামনে তোমাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তোমাকে উল্টো পাল্টা কথা বলছে, তোমাকে নিচু করছে, তোমার বাচ্চার সামনে তোমাকে নিচু করছে, বা তোমার বন্ধু বান্ধবদের সার্কেলে তোমাকে নিচু করছে, সেটা ছেলে হোক বা মেয়ে, মেয়েরাও কিন্তু করে, শুধু ছেলেরা করে না। তো এই জিনিসগুলো যখন হচ্ছে সেইখানে কিন্তু ভাবো তুমি যে এই জিনিসটা নিয়ে কিভাবে চলবে। বিবাহিত সম্পর্ক হলে বসে আলোচনা করো, ডিভোর্স কোনো সলিউশন নয়। বিবাহিত সম্পর্ক হলে বসে আলোচনা করো একে অপরের সাথে, প্রয়োজন হলে কোনো ডক্টর যে কাউন্সিলর আছেন তার সাহায্য নাও। মোট কথা আমাদের ভালো থাকতে হবে একসাথে, আমরা ডিভোর্স দেবো বলে বা ব্রেকআপ করবো বলে রিলেশনশিপে যাইনি। তো একসাথে কথা বলো, কাপল কাউন্সিলিং করাও, তুমি তোমারটা বলবে, পার্টনারটা যদি কেউ না শোনে তাহলে কিন্তু বিচার করা খুব টাফ হয়ে যায়। কাপল কাউন্সিলিং করো। আর যদি তোমরা আনম্যারিড রিলেশনশিপে আছো, তোমরা এক জায়গায় বসে কথা বলো যে এই জিনিসগুলো কেন হচ্ছে। তাও যদি দেখো তোমার পার্টনার লিমিট ক্রস করছে তখন তুমি ভাবো। তো সম্পর্ককে এইভাবে যদি এগিয়ে নিয়ে যেতে পারো তাহলে কিন্তু কখনোই তোমার পার্টনার তোমাকে ছেড়ে যাবে না। আজকে যে পয়েন্টগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো কিন্তু প্রত্যেকটা বয়সের ক্ষেত্রে, পরিণত বয়সের ক্ষেত্রে মানে আফটার 25 আফটার 30 থেকে যেটা হয় ম্যারিড লাইফ, সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করা যাবে। সেই ক্ষেত্রেও কিন্তু ট্রাস্ট ইস্যু বা এই ধরনের স্পেস দেওয়া নেওয়া নিয়ে বা এই ধরনের কমিউনিকেশনের প্রবলেম নিয়ে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু ঝামেলা হতে পারে, যেমন তেমন বিলো 30ও কিন্তু হতে পারে। লাস্ট একটা পয়েন্ট বলবো, ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন, এটাও কিন্তু একটা রিলেশনশিপে ভীষণভাবে ম্যাটার করে। তাই জন্য তুমি যে পার্টনারের সাথে আছো, দেখছো যদি তোমার পার্টনার দীর্ঘদিন ধরে তোমাকে স্যাটিসফাই করছে না বা তার কোনো রকম ইচ্ছে নেই, সেইখানেও কিন্তু তোমরা কথা বলো একে অপরের সাথে। কথা না বলে তুমি দুম করে আর একটা সম্পর্কে চলে গেলে স্যাটিসফ্যাকশন খুঁজে নেওয়ার জন্য, তাকে খারাপ বলে দিলে বা নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করলে, এটা কোনো সলিউশনই নয়। নিজেদের সাথে কথা বলো, কথা বলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়।